উপস্থিতি, আপনারা পূর্বেই অবগত হয়েছেন যে আপনাদের তরফ থেকে আমার বিষয় দেওয়া হয়েছে ঈমান সংক্রান্ত। তো আজকের পর্বের প্রথম আলোচনা হচ্ছে ঈমানের পরিচয় ও তার স্বরূপ। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাওফিক দান করলে উক্ত বিষয়টিকে সামনে রেখে তত্ত্ববহুল বিবরণী দেওয়ার মাধ্যমে বিষয়টিকে সাধ্য অনুযায়ী ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা অনেকে ঈমানও বুঝি না, আকীদাও বুঝি না। আকীদা যতটা বুঝি না তার চেয়ে আরও কম বুঝি আমরা ঈমান সম্পর্কে। অনেকে আবার ঈমান যতটা আমরা বুঝি, আকীদা তার কিছুই বুঝি না। কিন্তু এমন কোনো ব্যক্তি আবার পাওয়া যাবে না আমাদের গ্রাম সমাজে যে আকীদা এবং ঈমানে পরিপূর্ণ একটাও পাওয়া যাবে না। না আছে আকীদাগত জ্ঞান, না আছে ঈমানগত জ্ঞান। অথচ তাদেরকে যদি বলা হয় যে আসো মসজিদে সালাত আদায় করতে যাই, আসো রমজানের সিয়াম পালন করি, আসো মুহররমের সিয়াম পালন করি, আসো জিকিরের মাজলিসে বসি, আসো তাড়াতাড়ি জুমার খুতবা শুনতে যাই, তখন আমাদের এই সমাজের মুখ থেকেই বের হয় যে কত দেখেছি ঈমানওয়ালা, কত দেখেছি মৌলবি মোল্লা, কত দেখেছি মুহাদ্দিস, যাও যাও তোমাদের চেয়ে আমাদের ঈমান অনেক ভালো আছে। তো এই কথা কেন বের হয়, এ কথা কেন জবানে আসে? একটা মাত্র কারণ, তার নিজের জ্ঞান নেই ঈমান কি জিনিস। তার নিজের জ্ঞান নেই ঈমান কি জিনিস। যদি বুঝতো তাহলে আবুল হাকাম আর আবু জেহেল হতো না। যদি বুঝতো আবুল হাকাম আর আবু জেহেল হতো না। আবুল হাকাম সে বুঝে না বুঝার ভান করে বিশ্বাস করেনি, এই কারণে সে আবু জেহেল। কিন্তু সে জানতো ঈমান কি। ঈমান জানতে বলা হচ্ছে, এটার দ্বারা কি উদ্দেশ্য, কি হতে পারে, কি দাঁড়াবে সে বুঝেছিল, বুঝেও সে বিশ্বাস করেনি, এই কারণে সে আবু জেহেল। তো আপনার মতো আমার মতো অনেক মানুষ আমরা না বুঝে বলে থাকি আমার ঈমান আছে। সে বুঝে বিশ্বাস করেনি, আর আমরা না বুঝে বলি আমাদের ঈমান আছে। একজন ব্যক্তি বুঝে পাপ করে আর না বুঝে পাপ করে, দুজন ব্যক্তি সমান হতে পারে না। কারণ যে বুঝে পাপ করে তার পাপটা কমও হতে পারে, বা সে আজ না হয় কাল ফিরে আসতে পারে। তার অন্তর এক সময় কাঁপে যে না আমি কিন্তু এটা ভুল করেছি, তারপরও সে করে। কিন্তু যে ব্যক্তি না জেনে পাপ করে সে তো মনে করে এটা পাপেই নয়, সে মনে করে এটা পাপ নয়। যে মনে করে জেনা একটা পাপ, যৌবনের তারা জেনা করে, কিন্তু করার সময় সে ভাবে এটা পাপ, আমি পাপ করছি, কিন্তু যৌবনের তারা করে ফেলছে। কিন্তু যে জানেই না বা বিশ্বাসে করে না জেনা হলো পাপ, বরং তো একটা আত্মার মিলন, এটা কোনো সমস্যা নেই, উভয়ের চাওয়া পাওয়া। কারণ নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য, পুরুষকে সৃষ্টি করা হয়েছে নারীর জন্য। তো একে অপরে একসাথে মেলামেশা করবে, এতে আবার পাপ কিসের? তো উভয়ের কি সিনস বা গুনাহ কি একই হবে? এই ব্যক্তি যত তাড়াতাড়ি ইসলামের দিকে আসবে আর ওই ব্যক্তিকে নিয়ে আসা সম্ভব হবে তাড়াতাড়ি, কারণ সে বিশ্বাসে করবে না যে জেনা হলো পাপ। সে বিশ্বাসে করবে না আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাহ করা হলো শিরক। সে বিশ্বাসে করবে না সম্মিলিত মুনাজাত হলো বেদআহ। সে বিশ্বাসে করবে না যে কোনো কিছুর কারণে কাটানি করা হলো শিরক, কারণ সে জানে না ঈমান কি জিনিস। ঈমানের পরিবর্তে কি হতে পারে সে জানে না, শিরক বিদআত কি জিনিস, যার কারণে তার দ্বারা ঈমানের বহির্ভূত বিষয়গুলো হতে পারে এবং মানুষ তার দ্বারা সে নিজে এবং অন্য মানুষ এবং তার পরিবার ক্ষতির দিকে দিন দিন ধাবিত হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন ঈমান সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার জন্য, এবং আল্লাহ আমাকেও
তৌফিক দিয়েছেন ঈমান সম্পর্কে আলোচনা করার জন্য। এ কারণে আবারও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতের খুতবা চলা অবস্থায় কথা বলা কিন্তু নিষেধ, এটা খেয়াল রাখবেন। তো ঈমান এটা কিন্তু আমরা বলতে বলতে এমন হয়ে গেছে যে বাংলা হয়ে গেছে। কি হয়ে গেছে? যে মনে হচ্ছে ঈমান শব্দটা বাংলা, ঠিক না? কিন্তু আসলে ঈমান কি বাংলা শব্দ? ঈমান হচ্ছে অ্যারাবিক শব্দ বা আরবি শব্দ। তো এটির মূলত প্রত্যেকটা জিনিসের একটা উৎস থাকে, যেখান থেকে সে বের হয় এরকম একটা স্থান থেকে। যেমন আমরা সকলে আদমের থেকে এসেছি, ঠিক কিনা? তো আমাদের উৎস কি? আদম আলাইহিসসালাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে এসেছি। ঠিক ওরকম ইংরাজি হোক, বাংলা হোক, অ্যারাবিক হোক, প্রত্যেকটা শব্দের একটা উৎস থাকে, মানে যেখান থেকে শব্দটা এসেছে। তো ঈমান শব্দটি যেখান থেকে এসেছে, নির্গত হয়েছে, সেটা হলো আমনুন। আর আমনুন মানে হলো নিরাপত্তা। ঈমান শব্দটা এসেছে আমনুন থেকে, হামজা মিম নুন, আমনুন মানে নিরাপত্তা। যার কারণে তো বলা হয় যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে সে নিরাপত্তা লাভ করে। কারণ ইসলাম গ্রহণ করবে কিসের মাধ্যমে? ঈমান আনায়নের মাধ্যমে, ঠিক কিনা? তো এই ঈমানের যেটা মূল যে জিনিস থেকে এসেছে সেটার নাম হলো আমনুন, মানে নিরাপত্তা। আর ঈমান শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন করা, স্বীকৃতি দেওয়া, কোনো কিছুকে মেনে নেওয়া। আমরা সত্যায়ন করি, স্বীকৃতি দেই, মেনে নিতে চাই না। অনেকে আবার আমরা কিছু অংশ সত্যায়ন করি, কিছু অংশ সত্যায়ন করি না, কিছু অংশ স্বীকৃতি দেই, কিছু অংশ স্বীকৃতি দেই না। তো আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকেই ঈমানে আমাদের ঘাটতি। খেয়াল করেন, ঈমান শব্দটা আমনুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সত্যায়ন করা, স্বীকৃতি দেয়া, মেনে নেয়া। তো আমরা কোরআন হাদিসের কিছু অংশ সত্যায়ন করি, কিছু অংশ করি না, কিছু অংশ বিশ্বাস করি, কিছু অংশ না বিশ্বাসের মতো, অবিশ্বাসের মতো কাজ করে থাকি, কিছু অংশ মেনে নেই, কিছু অংশ না মেনে নেওয়ার জন্য অপব্যাখ্যা করে থাকি বা অস্বীকার করে থাকি, ঠিক কিনা? তাহলে শাব্দিক দৃষ্টিকোণ থেকে আমরা ঈমান থেকে পিছিয়ে আছি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অ্যারাবিক ডিকশনারিতে আমরা যদি তাকাই তাহলে মুজামুর রদ নামে একটি অ্যারাবিক ডিকশনারি রয়েছে। সেখানে বলা হচ্ছে আল ঈমান হুয়া তাসদীক। ঈমানটা হচ্ছে সত্যায়ন করা, বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে শাব্দিক অর্থে ঈমান। এছাড়াও মুজামুল গানি নামে একটি অ্যারাবিক ডিকশনারি রয়েছে। সেখানে যদি আমরা তাকাই তো সেখানে তারা উল্লেখ করেছেন যে আল ঈমানু হুয়া তাসদীকুল আল আমিকু বিশাই, যে কোনো একটা বিষয়ের প্রতি গভীর আস্থা পোষণ করা। আমিক মানে হলো ইংলিশে ডিপ বলা হয়, আর ডিপ DEEP, ডিপ মানে গভীর। গভীর কোনো কুয়া, গভীর কোনো কূপ, গভীর কোনো জিনিসকে ডিপ বলা হয়। তো আরবিতে থেকে আমিক বলা হচ্ছে যে হুয়া তাসদীকুল আল আমিকু বিশাই, কোনো বিষয়, কোনো জিনিসের প্রতি গভীর অগাধ বিশ্বাস, অতুলনীয় বিশ্বাস হচ্ছে ঈমান। আপনি বলুন তো, আল্লাহর প্রতি আমাদের কি ডিপ বিশ্বাস আছে, গভীর বিশ্বাস আছে? ইসলামের প্রতি আমাদের গভীর বিশ্বাস আছে? ঈমানে যত রোকন রয়েছে এগুলোর বিষয়কে আমরা গভীরভাবে বিশ্বাস করি? স্বীকার করলেও আসলে আমি স্বীকার করতে রাজি নই যে আমাদের সমাজের অধিকাংশ লোক ঈমানের বিষয়গুলোকে গভীরভাবে বিশ্বাস করে, এমনটা হতে পারে না। কারণ যদি বিশ্বাস করতো তাহলে প্রত্যেকটা জিনিসকে মেনে নিত। তো বিশ্বাস গভীরভাবে করে না বিধায় প্রত্যেকটা জিনিসকে মানুষ মেনে নিতে চায় না, স্বীকার করতে চায় না, সত্যায়ন করতে চায় না। সম্মানিত উপস্থিতি, এই যে ঈমান আপনাদেরকে বললাম যে অ্যারাবিক এবং বাংলা উভয়ের একই কথা বলা হচ্ছে, সত্যায়ন করা, স্বীকৃতি দেয়া, গভীরভাবে আস্থা স্থাপন করা, নিরাপত্তা লাভ করা, প্রশান্তি লাভ করা। কেন মূলত ঈমানের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সত্যায়ন করে স্বীকৃতি দিয়ে মেনে নেওয়ার মাধ্যমে একজন মুমিন তার অন্তরে প্রশান্তি লাভ করে থাকে এবং যাবতীয় ব্যাপারে নিরাপত্তা লাভ করার জন্য অধিকার প্রাপ্ত হয়। একজন ব্যক্তি যখন
ঈমান আনয়ন করবে তখন সে হবে মুমিন। আর একজন মুমিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশান্তি লাভ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হিদায়াতের মাধ্যমে সে নিজেকে নিরাপদ মনে করে। এটি হলো শাব্দিক অর্থে ঈমান। এর দলিল দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 6 নম্বর সূরা সূরাতুল আনআম এর 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম অথচ তারা তাদের এই ঈমানের সাথে মিশ্রণ করেনি, একাকার করে দেয়নি, সংমিশ্রণ করেনি বিজুলম অন্ধকারকে। জুলম বলতে এখানে অন্ধকার। কোন অন্ধকার? খুলে দেখুন 31 নম্বর সূরা সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, হে আমার বৎস, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। তার মানে ঈমানদার ব্যক্তি এমন নামে ঈমানদার রয়েছে যারা ঈমানের সঙ্গে শিরক করে ঈমান আর শিরককে সংমিশ্রণ করেছে। তার মানে যারা ঈমান আর শিরককে সংমিশ্রণ করেছে, এখানে আল্লাহ তাদের কথা বলছেন না, বরঞ্চ তাদের কথা বলছেন যারা ঈমান আর শিরককে একত্রিত করেনি। এই কথাই বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করেনি। জুলুম সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে শিরক। ঈমানের সঙ্গে যারা শিরকের মিশ্রণ ঘটায়নি, সংমিশ্রণ ঘটেনি, যারা দুধ দহন করে দুধের সাথে পানি দহন করে, পানি যেমন সংমিশ্রণ করে, আল্লাহ এখানে বলছেন যে মনে করেন দুধটা হলো ঈমান আর পানিটা হলো শিরক। কারণ দুধ তো খাঁটি, পানি হলো দুধের মধ্যে দিয়ে কী করা হয়? দুধকে ভেজাল করা হয়। তো উদাহরণস্বরূপ মনে করুন এখানে দুধ হলো ঈমান, পানি হলো শিরক। তো আল্লাহ বলছে যে এই ঈমানের সাথে শিরকের মিশ্রণ করা যাবে না। যেমন দুধের সাথে পানির সংমিশ্রণ করলে সেটা কি হয়? আর কি ওটা দুধ অরিজিনাল দুধ থেকে যায় নাকি নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রুপ যদি এই শিরকের পরিমাণ বাড়ে, যেমন পানির জায়গায় যদি নাপাক পড়ে, এখন তো খাওয়া যায় এই দুধ, পানি দেওয়ার পরেও দুধের অস্তিত্ব না থাকলেও খাওয়া যায়। কিন্তু যখন পানির মতো জিনিস না দিয়ে এই পানিকে একটু মারাত্মক দেওয়া হয়, নাপাক দেওয়া হয়, তাহলে কি ওই দুধের অস্তিত্ব থাকলেও ওই দুধ কি আর খাওয়া যাবে? ঠিক তদ্রূপ শিরকের মাত্রা যদি বেড়ে যায় ঈমানের সাথে, তখন কি আর ঈমানের অস্তিত্ব থাকবে? থাকবে না। তা আমাদের বাংলাদেশের অসংখ্য ব্যক্তি এরকম রয়েছে যাদের শিরকের পরিমাণ পানির মতো, তাদের শিরকের পরিমাণ নাপাকের মতো। যেমন পানির মতো দুধে মিশার কারণে দুধ খাওয়া যায় কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, দুধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, দুধের যে অরিজিনাল স্বাদ পাওয়া যায় না। ঠিক তদ্রূপ যাদের ঈমানের সাথে পানির মতো শিরক মিশ্রিত আছে, এরা প্রকৃত ঈমানের স্বাদ পায়ই না, কিন্তু মনে করে যে ঈমান আছে, কিন্তু এই ঈমান প্রকৃত ঈমান নয়। আবার যারা নাপাকির মতো দুধের সাথে পানি মিশিয়ে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে এমনও ব্যক্তি রয়েছে আমাদের বাংলাদেশে যে ঈমানের সাথে এত পরিমাণ মারাত্মক কাবিরায়ে শিরক লিপ্ত রয়েছে, যার কারণে ঈমান যে কখন জান্নাত দিয়ে তার দৌড় মেরেছে সে বুঝতেই পারে না, সে তার উপরও মনে করে সে তার ঈমান আছে। তো আল্লাহ বলছেন যারা এই ঈমানের সাথে শিরক মানে জুলুমকে মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, এরাই হচ্ছে ওরা যারা নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। উলাইকা লাহুমুল আমনু, এই সকল ব্যক্তিরাই নিরাপত্তার অধিকারী হবে। ওয়াহুম মুহতাদুন, তারাই হিদায়াতের উপর থাকবে। মাঝে মাঝে আপনাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন আসে, যার মধ্যে প্রায় এই প্রশ্ন থেকেই যায় যে বাংলাদেশে অনেক দল রয়েছে, অনেক মতামত রয়েছে, কে হেদায়েতের উপর রয়েছে? আপনি যদি এই একটা আয়াতকে ব্রেনটে সেট আপ করে নিয়ে খোঁজেন যে কে হেদায়েতের উপর আছে, পরিপূর্ণ না কিন্তু হেদায়েতের আছে, আপনি বুঝতে পারবেন। কারণ আল্লাহ কি বলছে? আল্লাহর আয়াত সত্য এবং 100%ই সত্য। আল্লাহ বলছেন যারা ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায় না, এরাই নিরাপত্তা লাভ করবে, এরাই হেদায়েতের উপর রয়েছে। কথা বুঝতে পেরেছেন?
তো যত বড়ই মুহাদ্দিস হোক না কেন, যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন, যার ভিতরে ঈমানের সাথে শিরক থাকবে সে প্রকৃতপক্ষে হেদায়েতের পথে নেই। শুধু তাই নয়, একটু লক্ষ্য করি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত অধ্যায়, হাদিস নাম্বার 23। হাদিস বর্ণনা করেছেন আবু মালিক রাহিমাহুল্লাহ। তিনি তার পিতা তারেক ইবনে উসাইম থেকে বর্ণনা করেছেন। তার পিতা তারেক ইবনে উসাইম সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি তারেক বিন উসাইম স্বয়ং নিজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, মানে বুঝাচ্ছে যার ঈমান আছে, কারণ যার ঈমান আছে সে ব্যক্তি কি পাঠ করবে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। যার ঈমান নেই সে তো আর পাঠ করবে না। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ। দ্বিতীয় বেলা আর আমরা পাশ করতে পারছি না। দ্বিতীয় বাক্যে বলছে, এবং যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে ব্যতি রেখে যাদের ইবাদত করা হয়, ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে একদিকে রেখে যাদের ইবাদত করা হয়, তাদেরকে যে ব্যক্তি অস্বীকার করবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই পড়ি, হু 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 ইল্লাল্লাহ জিকির ঠিকই আমরা করি, কিন্তু দ্বিতীয় অংশ আর আমরা মানি না। সেটা কি? ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে ব্যতি রেখে যাদের ইবাদত করা হয়। কাদের ইবাদত করা হয়? নফসের ইবাদত করা হয়। কাদের ইবাদত করা হয়? শয়তানের ইবাদত করা হয়। কাদের ইবাদত করা হয়? সরকারের ইবাদত করা হয়। কাদের ইবাদত করা হয়? পিতামাতার ইবাদত করা হয়। কাদের ইবাদত করা হয়? ইমামের ইবাদত করা হয়। কাদের ইবাদত করা হয়? যারা আল্লাহর আইনের বিপক্ষে বিভিন্ন আইন প্রদান করে। এরকমভাবে আপনি আল্লাহর আনুগত্যের বিপক্ষে যারই আনুগত্য করবেন, আল্লাহর হুকুমের বিপক্ষে যার হুকুমকে মেনে নেবেন, আল্লাহর ইতায়াতের বিপক্ষে যার ইতায়াতকে মেনে নেবেন, সে হলো আল্লাহ ছাড়া আপনার দ্বিতীয় মাবুদ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটাই হলো শিরক। তো আল্লাহ বলছেন, আল্লাহ সাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং আল্লাহকে ব্যতি রেখে যাদের ইবাদত করা হয় এদেরকে অস্বীকার করবে। আমরা কিন্তু দ্বিতীয় অংশ করি না। আল্লাহকে মানতে চাই, অপরকে মানতে চাই। যেমন বিবাহের মাধ্যমে বৈধ মেয়েও পেতে চাই, আবার টাকার মাধ্যমে অবৈধ মেয়েও পেতে চাই। বাসায়ও আমরা রাত কাটাতে চাই, আবার হোটেলে 5 স্টারে গিয়েও রাত কাটাতে চাই, আবার বান্ধবীও পেতে চাই। তো আমাদের দুনিয়ার ব্রেন সেটআপ যেমন, যে এক বান্ধবীতে আমরা খুশি নই কারণ সেটা বৈধ, আরও অবৈধ অনেক বান্ধবীর প্রয়োজন। ঠিক তদ্রূপভাবে আজকে আমাদের ব্রেন সেটআপ এমন হয়ে গেছে যে আমরা অজান্তেই এক আল্লাহকে পেয়ে সন্তুষ্ট নই, আরও আল্লাহর প্রয়োজন বোধ মনে করছি। আর এটাই আপনাকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসলাম বলছেন যে ব্যক্তি এই দুইটা জিনিস একসঙ্গে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং আল্লাহকে ব্যতি রেখে অন্যান্য মাবুদকে অস্বীকার করবে, তাহলে সেই ব্যক্তি কি পাবে? হারুমা মালুহু, তাহলে তার মাল নিরাপদ লাভ করবে। ওয়া দামুহু, তার রক্ত নিরাপদ লাভ করবে, মানে হারাম হয়ে যাবে। একজন মুসলিমের কাছে ওই মুসলিমের রক্ত, ওই মুসলিমের জান মাল কারিয়ে নেওয়া, ধ্বংস করা হারাম। হিসাবুহু আলাল্লাহ, এবং তার হিসাব নিকাশ শুধু আল্লাহর নিকটে হবে। অর্থাৎ যখন এই দুটো শর্ত একজন ব্যক্তির কাছে পাওয়া যাবে, তখন সে মুমিন। তখন আর একজন মুসলিম মুমিন তার জান মাল রক্ত তার কোনো কিছু তার কাছ থেকে ছিনে নিতে পারবে না, সে নিরাপদ লাভ করলো। হারাম মানে কি? মনে করেন আপনাকে থাপ্পড় মারা আমার জন্য হারাম, তার মানে আপনি আমার কাছ থেকে নিরাপদ লাভ করলেন না, আপনি আমার পক্ষ থেকে নিরাপত্তা পেলেন কিনা? তো আল্লাহ ইসলাম বলছেন, যে ব্যক্তির ভিতরে এই দুটো জিনিস পাওয়া যাবে, এই বাক্য পাঠ করার পাশাপাশি, মেনে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় বাক্যটাও মেনে নিবে, অর্থাৎ অন্যান্য মাবুদকে অস্বীকার করবে, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হবে, তার ঈমানটা মজবুত হবে, শক্তিশালী হবে। তখন তার রক্ত, তার জান মাল নিরাপদ লাভ করবে, মানে অন্যান্য মুসলিমের কাছে হারাম হয়ে যাবে।
এবং তার হিসাব নিকাশ যা কিছু আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হবে। সম্মানিত উপস্থিতি, এর সপক্ষে একটা কোরআন আয়াত রয়েছে। আমরা অনেকেই যারা কোরআন পড়ি এই আয়াতটি অনেকবার পড়েছি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করিনি। আজকে একটু বোঝার চেষ্টা করে দেখি তো বুঝতে পারি কিনা। আয়াতটি হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহ সুবহানাহু বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত। আগে আল্লাহ বললেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, কি করবে? যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, এ কথা আগে বললেন। এরপর বলছেন ওয়ায়ুমিন বিল্লাহ, অস্বীকার করার পরে আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। তা আল্লাহ তো আগে বলতে পারতেন যে ইউমিন বিল্লাহ, তারপর বলতে পারতেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, বলতে পারতেন কিনা? আগে আল্লাহর প্রতি ঈমান, পরে তাগুতকে অস্বীকারের কথা বলতে পারতেন না? তো আল্লাহ কেন বললেন যে আগে তাগুতকে অস্বীকার করো, যে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং এরপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আমরা তো অনেক দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কিন্তু আমরা এর অর্থও জানি না, জানলেও একুরেটভাবে জানি না বা বোঝারও চেষ্টা করি না। লা ইলাহা ইল্লাল্লাহর দুটি অংশ রয়েছে। প্রথমটি দেখুন, লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। তো মাবুদকে প্রথমে অস্বীকার করা হলো নাকি স্বীকার করা হলো? কথা বলেন, অস্বীকার করা হলো নাকি স্বীকার করা হলো? আল্লাহ কিন্তু এটা শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রসুলও বলছেন যে লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, মানে কোনো মাবুদ নেই, উপাস্যক নেই। এইটা কি প্রথম বাক্য না পরের বাক্য? প্রথম। এরপরে বলছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তো এইভাবে আমরা অনুবাদ করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ঠিক না? কিন্তু আসলে এই অনুবাদ করলে আল্লাহর কোরআনকেই অস্বীকার হয়ে যায়। কেন? এই যে আপনাকে একটু আগে বললো আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করো না। আর জুলুম মানে শিরক। শিরক মানে কি? একজনের ভাগ আর একজনকে দেওয়া। তো মানে আল্লাহর ভাগ আর একজনকে দিলে কি হবে? সেও আল্লাহর স্থানে বসলো কিনা? তা আল্লাহ হলো মাবুদ, তাহলে সে ব্যক্তি কি হবে? সেও মাবুদ। তাহলে আমরা যদি অনুবাদ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আল্লাহকে সত্যবাদী বললাম না মিথ্যাবাদী মনে করলাম? মিথ্যাবাদী মনে করলাম। কারণ আল্লাহ তো বলছে যে আমি ছাড়াও মাবুদ আছে, তো আমাকে দিয়ে ওই মাবুদগুলোর অনুসরণ করলে আমার সাথে শিরক হয়ে যায়। আপনার বউ ছাড়াও আরও মেয়ে আছে, যখন আপনি আপনার বউয়ের সাথে রাত না কাটিয়ে কারোর সাথে রাত কাটান, তখন কিন্তু আপনার বউয়ের ব্যাপারে অংশীদার সাব্যস্ত করলেন, আপনার বউয়ের হক আরেকজনকে দিলেন। এটাই হলো অংশীদার, শিরক। যখন শিরকের বিষয় আসে বুঝতে হবে এই ব্যক্তির হককে আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া। তার মানে আপনার স্ত্রীর যে হক আপনি ওটা অন্য কাউকে দিয়ে দিলেন, তা আপাত পক্ষে উভয় আপনার স্ত্রীর পর্যায়ে পড়ে গেল কিনা? তা আল্লাহ বলছে যে ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ করো না। এর মানে আমি যে আল্লাহ, আমাকে যে মাবুদ মানো, আমাকে ব্যতি রেখে আর কোনো জিনিসকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করো না। তার মানে আল্লাহ ছাড়াও আরও কোটি কোটি মাবুদ আছে। কেননা আপনারা কি ইতিহাস পড়েননি? কাবা ঘরে 360টা মূর্তি ছিল না? ওগুলো কি আল্লাহর মূর্তি ছিল? কার মূর্তি ছিল? বিভিন্ন ওলি আউলিয়া, বিভিন্ন পীর মাশায়েখ, বিভিন্ন বুজুর্গনের দিন, ঠিক কিনা? তাদের মূর্তি ছিল। তাদের ইবাদত করতো কিনা? তাহলে আল্লাহ ছাড়া তাদের সামনে ইবাদত করলে ওটা কি আল্লাহর ইবাদত করা হবে নাকি তাদের ইবাদত করা হলো? তাহলে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে মাবুদ কি মানা হয়নি? তাহলে আমরা যদি অনুবাদ এটা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অনুবাদ ভুল না ঠিক? ঠিক। এই অনুবাদ হলো ভুল। এতক্ষণ বোঝার পরেও বলছেন ঠিক। আমি বুঝাচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য মাবুদ আছে, কিন্তু আমরা যদি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে অনুবাদ ঠিক কেমন করে হয়? আল্লাহ নিজেই বলছেন আমি ছাড়া আরও মাবুদ মানুষ মানি। মাবুদ নাই ঠিক আছে, কিন্তু মানুষ আমরা মানি। এই যে আল্লাহ রসুল বলেছেন দাড়ি রাখতে আল্লাহর হুকুমের মাধ্যমে, আমরা রাখছি না। তাহলে আল্লাহর হুকুমের জায়গায় আমরা নিজের হুকুমকে মানছি কিনা? তাহলে আল্লাহর জায়গায় আমাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বলছে কবরে সিজদা করা যাবে না, আমি করছি কিনা? তাহলে আল্লাহর জায়গায় অন্য কাউকে মাবুদ মানছি কিনা?
তার মানে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে মাবুদ নেই, এটা ঠিক, কিন্তু মিথ্যা হলেও মাবুদ কোটি কোটি আছে। তাই যদি না হতো হিন্দুরা কেন মূর্তির সামনে পূজা করে, মুসলিমরা কেন কবরের সামনে সেজদা দেয়, মুসলিমরা কেন পূর্বেই নামধারী মুসলিমরা কেন এযাবত বিভিন্ন পীর মাশায়েখকে আল্লাহর স্থানে বসিয়ে রেখেছে? কেন তারা বলে যে জিকির করার মাধ্যমে আল্লাহ সর্বশরীরে ফানাফিল্লা হয়ে যায়? কারণ তারা আল্লাহ ছাড়া আরও কোনো কিছুর অস্তিত্বকে অনুধাবন করে। বুঝতে পেরেছেন? যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের পরীক্ষা নেওয়া হয় সৌদি আরবে, প্রথম পরীক্ষা নেওয়া হয় এটাই। বাংলাদেশে যত আলেম সৌদি আরবে যায়, প্রত্যেকটা আলেমের প্রথম পরীক্ষা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মানা, মানে অর্থ কি। একটা আলেমও বাংলাদেশে টিকতে পারে না, এই অর্থেই শেষ, শুধু এই অর্থ করতে গিয়ে শেষ। কারণ আপনারা শিখেছেন কোথা থেকে? আলেমরাই আমাদেরকে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লা মানে আল্লাহ ছাড়া, এভাবেই আমাদেরকে বলেছে। আর তারা ঠিক এভাবেই পরীক্ষা দিচ্ছে সৌদি আরবে, তার কারণে অনেক আলেম সৌদি আরবে টিকতে পারেনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অনেক আলেম যারা সৌদি আরবে মাদানী পোস্টে আছেন এবং দায়ী পোস্টে আছেন, তারা এদেরকে শিখিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। তারপরে যারা বলে, তো এর মানে কি? এর মানে হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কি অর্থ হবে? সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হলো সঠিক অনুবাদ। আর ভুল হলো কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা অনুবাদ ঠিক নয়। আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আছে। যার কারণে আপনারা পড়েছেন 66 নম্বর সূরা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ মানুষ এবং পাথরকে জাহান্নামে দিবেন। পড়েননি যে আল্লাহ মানুষকেও জাহান্নামে দিবে, পাথরকেও জাহান্নামে দিবে? তো পাথর কি দোষ করেছে? কারণ মানুষ আর এক মানুষকে মাবুদ গ্রহণ করেছে, উভয়ে জাহান্নামে যাবে। এক মানুষ একটা পাথরকে মাবুদ গ্রহণ করেছে, উভয়ে জাহান্নামে যাবে। একটা মানুষ গাছকে মাবুদ মনে করেছে, সূর্যকে মাবুদ মনে করেছে, তারাকে মাবুদ মনে করেছে, চাঁদকে মাবুদ মনে করেছে, মেঘকে মাবুদ মনে করেছে, ফেরেশতাকে মাবুদ মনে করেছে, শয়তানকে মাবুদ মনে করেছে, পাথরকে মাবুদ মনে করেছে। তো এরাও জাহান্নামে যাবে, এই বস্তুগুলোও জাহান্নামে যাবে। তার মানে আল্লাহ ছাড়াও আরও মাবুদ আছে, কিন্তু সেগুলো একটাও সত্যি নয়, মানে সত্যিকার অর্থে মাবুদ নয়। তাহলে ইনশাল্লাহ আমরা এবার থেকে এই অনুবাদ অবশ্যই এটা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। বলেন দেখি, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, এটা হলো সঠিক অনুবাদ। আর এতদিন এটা যে আমরা জেনে আসছি বা বলছি, এই অনুবাদ ঠিক নয়। তো আল্লাহ বলছেন, দেখুন ঠিক নয়, আয়াত দিয়ে প্রমাণ দেখেন। বলছে ফামাই ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। তার মানে তাগুতের অস্তিত্ব পৃথিবীতে আছেই, তাগুদের অস্তিত্ব পৃথিবীতে আছে। এই কারণে আল্লাহ বলছেন কোরআনে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। এরপরে বলছেন ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। তাহলে কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তাহলে ওই ব্যক্তির ঈমানটা হবে উরওয়াতুল বুসকা, মানে শক্ত হাতলের নেই। শক্ত হাতল যেমন নষ্ট হয়ে যায় না, ছিন্ন হয়ে যায় না, বরং সেই হাতল দিয়ে অন্য কিছুকে সোজা করা যায়, ঠিক ওই রকম এই ব্যক্তির ঈমানটা শক্ত হাতলের ন্যায় মজবুত হবে। মানে বিভিন্ন তাফসিরে এর অনেক ব্যাখ্যা করেছে, তার মধ্যে ব্যাখ্যা হচ্ছে এই যে উরওয়াতুল বুসকা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, এই বিশ্বাস তার মজবুত হলো, শক্তিশালী হলো, যা আর কোনো কারণে লাং ফিসাম আলাহা, কোনো কারণে আর ছিন্ন হবে না। কি হবে না? কোনো কারণে আর ছিন্ন হয়ে যাবে না। কিন্তু দেখুন আপনার আমার বর্তমান যে ঈমান, একটু পেছন থেকে সরকার ঘুতা মারলে ঈমান ছিটকে সৌদ মিনারে চলে যায়, ঈমান ছিটকে আপনার ফুল অর্পণে চলে যায়, ঈমান ছিটকে আপনার টাকনের চেয়ে প্যান চলে যায়, একটু সরকার পেছন থেকে ঘুতা মারলেই চলে যায়, ঠিক কিনা? তার মানে আমাদের ঈমানটা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল বুসকা নয়, মানে উরওয়াতুল বুসকা মানে শক্ত হাতলের মজবুত নয়। কেন? কারণ ওই যে আমরা জেনে আসছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাসের উপরে আমরা আছি। তা আমাদের বিশ্বাসগত বিষয়ে আমাদের ত্রুটি রয়েছে। তাহলে ওই বিশ্বাস নিয়ে ভিতরে যে আমরা আমল করব, আরও বিশ্বাসটাকে মজবুত করব, সেটা কি মজবুত হবে? কোশ্চেন কালেও না। তো আল্লাহ এখানে কোরআনেও বলছেন আগে অস্বীকার করতে হবে। তো অস্বীকার কখন হয়?
যখন একটা জিনিসের অস্তিত্ব থাকে তখন তাকে স্বীকার অস্বীকারের বিষয় আসে। তার অস্তিত্ব নেই, তাকে কিভাবে স্বীকার করবেন? সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্য আমরা এটা খেয়াল রাখবো যে আল্লাহ ছাড়াও অসংখ্য পৃথিবীতে কোটি কোটি মাহবুদ রয়েছে। অর্থাৎ মানুষ যারই ইবাদত করে, আল্লাহকে ব্যতি রেখে যার কথা মেনে নেয়, যার কথা অনুযায়ী চলে, আল্লাহর কথার বিপক্ষে, সেই হলো তার মাহবুদ। তো আল্লাহ বলছে তুমি আগে সেই মাহবুদগুলোকে অস্বীকার করো, তারপর আমার প্রতি ঈমান নিয়ে আসো। যদি আমরা তাই করতাম যে আগে আমরা এই সমস্ত মাহবুদগুলিকে অস্বীকার করতে পারতাম, তারপরে ঈমান নিয়ে আসতে পারতাম, তো আল্লাহ বলছে তাহলে তোমাদের ঈমানটা মজবুত হবে। যেমন দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুগণ, তারা আগে কোথায় ছিল? তাগুদে জর্জরিত ছিল, বিভিন্ন মাহবুদে জর্জরিত ছিল। তারা যখন বুঝতে পারলো যে আল্লাহই প্রকৃত মাহবুদ, এই মাহবুদ ভ্রান্ত, তখন কি ওই মাহবুদগুলোকে কোলে করে নিয়ে এসে ইসলাম গ্রহণ করেছে, নাকি ওগুলোকে অন্তর থেকে ঝেড়ে ফেলে দিয়ে এসে ইসলাম গ্রহণ করেছে? কোনটা? তা আল্লাহ কি বলছেন? ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে ঝেড়ে ফেলে দাও তাগুতকে, অস্বীকার করো, ঢেকে দাও। কুফুর মানে ঢেকে দেওয়া, কুফুর মানে ঢেকে দেওয়া। যেমন আমরা আলুর বীজ যখন গেড়ে দেই তখন কি খোলা রাখি নাকি ঢেকে রাখি? ঢেকে রাখি। এই কারণে অ্যারাবিক কান্ট্রিতে যারা ঢেকে রাখার কাজের রত থাকে এদেরকে কাফির বলা হয়। কাফির মানে যে ঢেকে রাখে তাকে কাফির বলা হয়। শাব্দিক অর্থে যে ঢেকে রাখে একে কাফের বলা হয়। তো ঠিক তদ্রুপ পারিভাষিক দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি ইসলামের হুকুম আহকামকে জেনে বুঝে ঢেকে রাখে, মানতে চায় না, সেও কাফের। এটা শারঈ দৃষ্টিকোণ থেকে। যেমন যে জানে যে সালাত হলে তাকে পড়তে হবে, তার সালাত ফরজ, সে জানে বুঝে তারপর সে পড়ে না, ঢেকে রাখে, সেই তার বুঝটাকে ঢেকে রেখে দেয়। সে জেনেও না বুঝার ভান করে, তার হুকুমটাকে ঢেকে রেখে সে ভিন্ন হুকুম মেনে চলে, তাহলে সে জেনে বুঝে ঢেকে রাখছে কিনা? এই কারণে ইসলাম তাকে বলে সে হলো কাফের। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ এবং রাসূল উভয়ে বলছেন আগে তাগুতকে, বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সম্মানিত উপস্থিতি, এইটি হলো শাব্দিক অর্থে আপনার ঈমানের পরিচয়। এতক্ষণ থেকে আপনাদেরকে বললাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন শারঈ দৃষ্টিকোণ থেকে, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ঈমান কি বোঝায়, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। আপনারা অনেকেই ইবনে বাজের নাম শুনেছেন। তিনি একটি ফতোয়ার বই লিখেছেন যার নাম হচ্ছে মাজমু ফতোয়া ওয়া মাকালাতি মাতনুয়া, যে বইটির খণ্ড প্রায় 30 খণ্ড। এক ছাপায় 30 খণ্ড আর এক ছাপায় 25 খণ্ড রয়েছে। তো আমি যে ছাপা থেকে দলিল নিয়ে এসেছি সেই ছাপা হলো 30 খণ্ড। 28তম খণ্ডে 151 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ঈমান কি। তিনি বলছেন হুয়া তাসদীকু বিকুল্লি মা খাবারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু বর্ণনা দিয়েছেন, যা কিছুর সংবাদ দিয়েছেন, এই সব কিছুকে সত্যায়ন করা, এই সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা। আবারও খেয়াল করেন, ইমাম ইবনে বাজ বলছেন যে ঈমান কি। তিনি বলছেন আস্তাসদিক, সত্যায়ন করা, বিশ্বাস করা, বিকুল্লি, ওই প্রত্যেকটা বিষয়, মা আখবারা লাহু বিহি, যা আল্লাহ সংবাদ দিয়েছেন যেগুলোর ব্যাপারে, ও রাসূলহু, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর ব্যাপারে সংবাদ দিয়েছেন, এগুলোকে সত্যায়ন করা, বিশ্বাস করা, এবং অবিকুল্লি, ওই সকল বিষয়গুলোকে সত্যায়ন করা, মা শারা আল্লাহু লি ইবাদিহি, আল্লাহ তার বান্দার জন্য যাগুলি শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন। দুটি অংশ বলা হলো। একটি বলছে যে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ব্যাপারে সংবাদ দিয়েছেন এই প্রত্যেকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, মানে সত্যায়ন করা। দ্বিতীয় অংশ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত হিসাবে তার বান্দার উপরে যা কিছু নির্ধারণ করেছেন, নিয়ম নীতি হিসাবে চালু রেখেছেন, নির্ধারণ করেছেন, এই সকল প্রত্যেকটা বিষয়ের প্রতিও বিশ্বাস স্থাপন করা। কিভাবে বলছেন? মিন কওলিন ওয়া আমালিন ওয়া আকিদাতিন, কথার মাধ্যমে, আমলের মাধ্যমে, আকিদার মাধ্যমে। অর্থাৎ এই সমস্ত বিষয়ে যে বিষয়গুলো আল্লাহ তার রাসূল সংবাদ দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এই সমস্ত বিষয়ে আপনার কথার মাধ্যমে, আমলের মাধ্যমে এবং আকিদার মাধ্যমে কি থাকতে হবে?
বিশ্বাস স্থাপন করতে হবে, সত্যায়ন করতে হবে। আজকে আমাদের এই তিনটার সমন্বয় নেই বিধায় আমরা বানরের বাচ্চা হয়ে গেছি। তো আমি তো মনে করি এই কথা না বলে বলা হচ্ছে যে আমরা গাধার বাচ্চায় পরিণত হয়ে গেছি, কারণ বানরের তো একটু বুদ্ধি থাকে, গাধার তো বুদ্ধিই নেই। তাহলে কতটা মূর্খতা, জাহালাত, অজ্ঞতা থাকলে নিজের অস্তিত্বকে মানুষ অস্বীকার করতে পারে। তো এই সকল ব্যক্তিরা নিজের অস্তিত্বকে অস্বীকার করার মাধ্যমে সে ব্যক্তি এটাও প্রমাণিত করে দিয়েছে তার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নেই, যদিও সে নামধারী মুসলিম হয়ে থাকে। আর যে ব্যক্তি অমুসলিম তার তো কথাই নেই, কারণ সে আল্লাহকে অস্বীকার করেছে। যে ব্যক্তি, যে মুসলিম বলেছে আমরা বানরের বাচ্চা, উদাহরণস্বরূপ হোক, এমনিই হোক, বা যে নাস্তিক বলেছে, তাহলে বুঝতে হবে এটা অবশ্যই তার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নেই, আল্লাহ সম্পর্কে তার কোনো বিশ্বাস নেই। তাদের ভিতর থেকে এই কথাগুলো আসে। তো এরপর বলছে, এই সংজ্ঞা থেকে আমরা যে স্পষ্ট বুঝলাম যে আমরা যারা বলি যে আমাদের ঈমান আছে, আমরা নামাজ না পড়ি নাই, সালাত আদায় করি না করি নাই, রোজা রাখি না রাখি নাই, জিকির আজকারে অংশগ্রহণ করি না করি নাই, জুমার খুতবা শুনি আর না শুনি নামাজ পড়লেই হবে, জুমার খুতবা শোনার প্রয়োজন নেই, বুঝতে হবে তার ঈমানে ঘাটতি আছে। কারণ আল্লাহ জুমার খুতবা শ্রবণ করাকে শরীয়ত নির্ধারণ করেছেন, আল্লাহ রাসূল এ ব্যাপারে সংবাদ দিয়েছেন। সে ব্যক্তি এই দুটাকে অস্বীকার কোনো না কোনো কারণে করেছে, স্বীকার করলে সে আসতে বাধ্য। স্বীকার করলে সে অবশ্যই জুমার খুতবার আগেই খুতবায় অ্যাটেনশন হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য অবশ্যই সে রেডি হয়ে থাকবে, যদি তার ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে, সম্মানিত উপস্থিতি। শুধু তাই নয়, এই কথা তো গেল ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি এই কথা বলেছেন। এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এ ব্যাপারে তার রাসূলের মাধ্যমে ঈমান সম্পর্কে সংবাদ দিয়েছেন। তো সে কথা অবশ্যই আমি বলবো। তো সেই বিষয়ে বলার আগে আরেকটি আপনাকে সংজ্ঞা সংক্রান্ত অভিহিত করি, যেটা আপনারা অনেকে জানেন, যে কথাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, অর্থাৎ আমাদের যত ইমাম রয়েছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, খারিজি, কাতারিয়া, নকশবন্দিয়া, সিস্তিয়া, যত পন্থী রয়েছে, বিভিন্ন পন্থীরা এই ঈমানকে নিয়ে বাড়াবাড়ি করে অনেক সংজ্ঞা দিয়েছেন। কারো মতে অন্তরে বিশ্বাস করলেই হবে, আমলের দরকার নেই, বাস্তবায়ন দরকার নেই। কেউ বলছে যে না, আমল লাগবে, আমলকে স্বীকার করে এবং অন্তরে বিশ্বাস করে সে হলো ঈমান। এভাবে বিভিন্ন জন ওলট পালট করে বিভিন্ন ছাড় দিয়ে, যোগ করে, বাদ দিয়ে বিভিন্নভাবে ঈমানের সংজ্ঞা দিয়েছে, যাদের সংজ্ঞাগুলো একটাও পরিপূর্ণ আকীদার সংজ্ঞা নয় বা একুরেট সংজ্ঞা নয়। তো একটু আগে যে সংজ্ঞাটি বললাম, এই সংজ্ঞার সঙ্গে এগুলোর আরেকটি সংজ্ঞা আপনাকে বলছি, যেটা আপনারা অনেকে জানেন, যেটা ইমাম সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একটি কিতাবে উল্লেখ করেছেন, মাজহাবু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাজহাব। এই বইয়ে ঈমান সংক্রান্ত অধ্যায় উল্লেখ করেছেন যে আল ঈমান হচ্ছে কওলু বিল লিসান, জবান দ্বারা কথা বলা, ওয়া ইতিকাদু বিল কলব, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা, অন্তর দিয়ে স্বীকৃতি প্রদান করা, মেনে নেয়া, ওয়া আমাল বিল জাওয়ারিহ, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা আমলে বাস্তবায়ন করা। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে অধিকাংশ উলামায়ে কেরাম, এখনকার নয়, সেই আল্লাহ রসুল থেকে, আল্লাহ রসুলের জামানা থেকে, সাহাবা কেরামের জামানা, তারপরের জামানা এবং তারপরের জামানা, তার সোনালি যে যুগ রয়েছে, এই 3 যুগের ইমাম মধ্যে অধিকাংশ ইমাম এবং বর্তমানের অধিকাংশ ইমাম, তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে ঈমান হলো কওলু বিল লিসান ওয়া ইতিকাদু বিল কলব ওয়া আমালু বিল জাওয়ারিহ, জবান দিয়ে কথা বলা মানে স্বীকারোক্তি দেওয়া, অন্তরকে স্বীকৃতি প্রদান করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা, এর নাম হলো ঈমান। যেমন একজন ব্যক্তি যদি মনে করে হজ অন্তরে বিশ্বাস করেছে, মুখেও বলেছে হ্যাঁ আমার হজ ফরজ হয়েছে, টাকা আছে হজ ফরজ হয়েছে, মুখে বলছে, অন্তরে স্বীকার করলো হ্যাঁ আমার হজ ফরজ হয়েছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হজ বাস্তবায়ন না করে, সুযোগ থাকার পরও বাস্তবায়ন না করে মৃত্যুবরণ করলো,
সে কি ইমানদারের উপর মৃত্যুবরণ করেছে? এটা আমজনতাই বলবে সে ইমানদারের উপর মৃত্যুবরণ করেনি, কারণ সে জানে তার উপর হজ ফরজ, অন্তরে স্বীকারও করেছে হজ ফরজ, তার টাকা পয়সা সবই আছে, কিন্তু সে আমলে বাস্তবায়ন না করে সময় থাকার পরে মৃত্যুবরণ করেছে, তাহলে সে ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু অন্য অন্য বাতিল ফেরকার মতে সে ইমানদার, অন্য অন্য বাতিল ফেরকার মতে সে হলো ইমানদার, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতে, সাহাবায়ে কেরামের মতে, তাবিঈনদের অধিকাংশের মতে সে ইমানদার নয়। অবশ্যই একজন ইমানদার হতে হলে তাকে জবান দিয়ে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে। এর নামই হলো ঈমান। এটি তো হলো আপনার সালফে সালিহিনদের ভাষায় ঈমান কাকে বলে। স্বয়ং আল্লাহ তার রাসূলকে ঈমান শিক্ষা দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। একটু দেখি তিনি কি বলেছেন, মানে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন ঈমান কি জিনিস, কাকে ঈমান বলে। একটু লক্ষ্য করি। এ ব্যাপারে একটা হাদিস বর্ণনা করছি, যে হাদিসটি মুসলিম মিশকাতে এসেছে, মিশকাতুল মাসাবিহ কিতাবুল ঈমান, ধর্মীয় বিষয় সংক্রান্ত অধ্যায় রয়েছে। হাদিস নম্বর 2 হাদিস বর্ণনা করেছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ। তো তিনি বলছেন যে আমরা একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, বিশাল হাদিস, সংক্ষেপে বলছি। বসে আছি, হঠাৎ একজন ব্যক্তি আমাদের কাছে আসলো। মূলত সেই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু মানুষের রূপ নিয়ে এসেছেন। তো বিভিন্ন বিষয় শিক্ষা দিচ্ছেন। তো দিতে দিতে একসময় বলছেন যে ফাআখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানিয়ে দেন তো, ঈমানটা কি, কাকে ঈমান বলে, কাকে ঈমান বলে আপনি আমাদেরকে বলুন। তখন আল্লাহ সাল্লাম বললেন যে শুনুন। তিনি তো বুঝতে পেরেছেন ইনি কোন ব্যক্তি, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। সবসময় কি তিনি বুঝতে পেরেছেন, তার উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামকে সরাসরি ইসলাম শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, ইহসান শিক্ষা দেওয়া। তো 2 নম্বর প্রশ্ন করেছেন ঈমান কি। তিনি বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান শিক্ষা দিল যে তুমি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, তুমি বিশ্বাস স্থাপন করো ফেরেশতাগণের প্রতি, তুমি বিশ্বাস স্থাপন করো তার রসুলদের প্রতি, তুমি বিশ্বাস স্থাপন করো কিতাবাদির প্রতি, তুমি বিশ্বাস স্থাপন করো পরকালের প্রতি, বিশ্বাস স্থাপন করো তাকদিরের শুধু ভালো নয়, দুঃখ হাসি, ভালো মন্দ, বিপদ আনন্দ, উভয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তো একটি প্রশ্ন আপনাদের কাছে করছি, উত্তরটা দিলে অবশ্য ভালো হবে। আমরা অনেকে জানি, অনেকে বিশ্বাস করি, বলুন তো ঈমানের রকম কয়টা? বলতে পারবেন ঈমানের রকম কয়টা? 5টি। আর কেউ? আমরা জানি না ঈমানের রকম কয়টি, অথচ আমরা বলি আমাদের ঈমান আছে। যদি বলি আকীদার রকম কয়টা, তাহলে আরও পারবেন না, কারণ ঈমানের রকম জানে না, আকীদার রকম তো আরও জানার বিষয় নয়। আমরা ক্লাস 3-তে পড়েছি, যারা আপনারা ক্লাস 3-তে পড়েছেন, ঈমানের রকম 7টা দেওয়া আছে। আমরা এইভাবে মুখস্থ করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া বা'সি বা'দাল মাউত। আমি ক্লাস সেই 3-তে মুখস্থ করেছি, এখন ফাজিল ফাইনাল ইয়ারে পড়ি, আমার আলহামদুলিল্লাহ স্মরণ আছে অবশ্য। তো এখানে 7টা দেওয়া আছে। তো আমাদের বাচ্চাদের ব্রেন কীভাবে নষ্ট করা হচ্ছে? ঈমানের রকম হলো 6টি, 5টিও নয়, 4টিও নয়, 7টিও নয়, 8টিও নয়। ঈমানের রকম কয়টি? 6টি। যদি বুদ্ধি থাকতো বলতেই পারতেন, হাদিস তো বলেই দিলাম, তুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। মানে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাবাদের প্রতি ঈমান, রসুলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। কয়টা বললাম? তো ঈমানের রকম কয়টা? খেয়াল থাকবে তো, ঈমানের রকম কয়টি? 6টি। এখন দ্বিতীয় অ্যান্সার হচ্ছে বা'সি বা'দাল মাউত, যে আমরা পড়ে আসলাম। এখন আপনি দেখুন আখিরাতের ভিতরেই বা'সি বা'দাল মাউত, মানে মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? আখিরাত বলা হয়। তো পরবর্তী জুমা এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকের মতো আলোচনা এখানে নিতে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।